মায়ের সম্মান দেয় না, কিন্তু এই ছবিটা দেখলে বুঝবে। শাকিবের ওয়ান অফ দ্য বেস্ট অ্যাক্টিং এই মুভিতে উনি দিছে। আর কে বলতেছে কি বলতেছে ওটা জানি না। একটা ভুলের জন্য যে এত বড় পরিবর্তন এসে যেতে পারে, এর জন্য মানুষের ভুল করে কোনো হুটহাট ডিসিশন নেওয়া উচিত না। আমার কাছে সিনেমাটা অনেক ভালো লেগেছে, কারণ মায়ের চরিত্রটা অনেক ভালো ছিল। আর হচ্ছে কি মা হিসাবে যেমন ধরেন মাহির চরিত্রটা অনেক ভালো হয়েছে, কারণ ওনার লুকটা সব থেকে বেশি সুন্দর আসছে, লাস্টের লুকটা। আর হচ্ছে কি উনি যেই অভিনয়টা করেছে অনেক অনেক ভালো করেছে। আর লাস্টে যে শাকিব খানের সাথে ওনার মায়ের দেখা হয় নাই, এই জিনিসটা অনেক খারাপ লেগেছে, কারণ মা হিসাবে এত বছর অপেক্ষা করার পরে, আর শাকিব খান তো এত বছর শুধু মায়ের জন্য কষ্ট করেছে, মাকে দেখার জন্য, তারপরে লাস্ট মোমেন্টে এসে মায়ের সাথে দেখা হয় নাই, এই জিনিসটা আমার কাছে অনেক ব্যক্তিগতভাবে খারাপ লেগেছে। অনেক ভালো, কাহিনীটা খুব ভালো ছিল, মাকে নিয়ে কাহিনী, এই জন্য খুব ভালো লাগছে। এবং লাস্ট যেই সিনটুকু ছিল সেগুলো হৃদয় ছুঁয়ে যাওয়ার মতন সিন ছিল। আসলে আফরান নিশোকে মিস করছি আর কি, ঠিক আছে। আর মোটামুটি সব কিছু ভালোই ছিল আর কি, বাট মানে একবারে ঈদের সিনেমার মতো ওইরকম জমজমাট কিছু হয় না আর কি। রাজকুমার মুভি দেখছি, মুভিটা আমার কাছে ভালোই লেগেছে, এন্ডিংটা ভালো লাগেনি। লাস্ট সিনটা আমার কাছে মানে ভালো লাগেনি। কেন ভালো লাগেনি মানে কোথা থেকে এসে ওরা গুলি টুলি মারা দেয়, মইরা যায়, মানে মার সাথে যে মিলটা আছে ওইটা আমার কাছে বেশি একটা ভালো লাগেনি। যাদের অল্প একটু হার্ট নরম তাদের জন্য মুভিটা অনেক বেশি হার্ট ব্রোকেন ফুল। শাকিবের ওয়ান অফ দ্য বেস্ট অ্যাক্টিং এই মুভিতে উনি দিছে। আর কে বলতেছে কি বলতেছে ওটা জানি না, বাট ওনার বেস্ট অ্যাক্টিং, ওনার ক্যারিয়ারের লাইফের বেস্ট অ্যাক্টিং এই মুভিতে উনি দিছে। শাকিব খান আমাদের বাংলাদেশের সুপারস্টার, এই মুভিতে উনি অ্যাক্টিং দেখাইছে, পরবর্তী মুভিতে হিরোগিরি দেখাবে, সমস্যা কি? আমার সাথে বেশি ভালো লাগছে লাস্টে যে বাবার সাথে কথা বলে রাজকুমার ডাকে, সে থেকে একদম লাস্ট পর্যন্ত ভালো লাগছে। আর যে ফাইটটা আছে, ফাইটটা সবচেয়ে ভালো লাগছে আমার কাছে। রাজকুমার সিনেমা দেখলাম আমরা, সাকিব খানের অভিনয়টা ভালোই ছিল। আর এখান থেকে শিখলাম যে মায়ের ইম্পর্টেন্স কত, আর একটা ভুলের জন্য যে এত বড় পরিবর্তন এসে যেতে পারে, এর জন্য মানুষের ভুল করে কোনো হুটহাট ডিসিশন নেওয়া উচিত না। আজকে আমি রাজকুমার সিনেমা দেখেছি, আর এই চরিত্রের মধ্যে ভালো লেগেছে সাকিব খানের। তিনি খুব সুন্দর মাকে ভালোবাসে, সেটা ফুটিয়ে তুলেছে, সেটা ভালো লেগেছে। এবং এই সিনেমাতে আমরা বুঝতে পারি যে অনেক কিছুই মানুষের বোঝার বোধগম্যটা হয় না, এর জন্য ভুল করে ফেলে। তাই আমরা এটা দিয়ে শিখতে পারি যে আমাদের বোঝার ভুলটা দূর করতে হবে এবং আমাদের সুন্দরভাবে থাকতে হবে। সিনেমাটা খুবই ভালো ছিল। শাকিব খানের অভিনয় আমি আগেও পছন্দ করতাম না, তার যে বডি ল্যাঙ্গুয়েজ ছিল মানে অনেক মোটা এবং হচ্ছে মেয়েলি কিছু ভাব ছিল, কিন্তু প্রিয়তমা দিয়ে সে যে এমনভাবে ব্যাক করছে বাংলা সিনেমার ইন্ডাস্ট্রি, আমার মনে হয় প্রিয়তমা দিয়ে ফিরে চলে আসছে। এবং রাজকুমার ছবিও ঠিক ডাঙ্কির মতোই, যারা কাহিনী নির্ভর ছবি পছন্দ করে তাদের অবশ্যই এই ছবি ভালো লাগবে। এই ছবিটা দেখলে মা কি জিনিস এটা বুঝবে। শাকিব খানের কথা বলতেছি না, পরিচালকের কথা বলতেছি। উনি মানে ছেলেদের মার প্রতি কতটুকু আছে এই ছবিটা ওইখানে ফুটাইছে। আমি মা হিসাবে না, মানে এই পৃথিবীর ছেলে মেয়েদের কথা বলতেছি মা হিসাবে। আজকালকার ছেলেমেয়েরা তো মায়ের সম্মান দেয় না, কিন্তু এই ছবিটা দেখলে বুঝবে মা কি জিনিস। শাকিব খানের ভূমিকাটা তার মার যে মারে দেখার যে মানে আকুল প্রতীক্ষা বা অপেক্ষা, তার ছোটোবেলায় থেকে হারিয়ে গেছে, মা অভিমান করে চলে গেছে বা বাবার সাথে, তার যে মারে দেখার যে আগ্রহ, এটাই সবচেয়ে ভালো লাগছে, মায়ের ভালোবাসা।